বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। সহসা কাটছে না তিক্ততা, ঢাকা দিল্লি সম্পর্ক। ভারতকে বাংলাদেশ ভয় পায় না, জানিয়েছেন উপদেষ্টা ফরিদা। সম্পর্ক ভালো না রাখলে ভারতেই ক্ষতি, উপদেষ্টা সাখওয়াত। ভারতে বাংলাদেশিদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে। শফিকুল আলম। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মতানৈক্য, দ্রুত নির্বাচন চায় শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ বাংলাদেশিদের। ভয়েস অফ আমেরিকার জরিপ, পাকিস্তানকে পছন্দ ৫৯% মানুষের, ভারতকে ৫৩%। পাকিস্তানকে অপছন্দ ২৮.৫%, ভারতকে অপছন্দ ৪১.৩%। আওয়ামী লীগের এমপিরা নিজ এলাকায় জমিদার ছিলেন, দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণে নিয়েছে ব্যবসায়ীরা, জানিয়েছেন চেয়ারম্যান সিপিডি রেহমান সোবহান। বাংলাদেশের খবরের শেষে পাতায় রয়েছে পলিথিনে ভরাট নদীর তলদেশ, শুধু মাটি কিংবা পানি দূষণই নয়, দেশের নদ নদী এবং খালের মৃত্যু ডেকে আনছে নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক। ১৫ থেকে ২০ বছর পুরনো পলিথিন মিলছে নদীতে। পলিথিন উৎপাদন বন্ধের দাবি গবেষকদের। নিষিদ্ধ পলিথিনের ১৫০০ কারখানাই পুরান ঢাকা ও গাজীপুর কেন্দ্রিক। পরিবেশ বাঁচাও আন্দোলন। বিজয় দিবস থেকে চলবে বিআরটি প্রকল্পের বাস, গাজীপুর বিমানবন্দর সড়ক। আমরা স্বল্প পরিসরে ১৬ ডিসেম্বর উদ্বোধন করছি, মোহাম্মদ ইয়ামিন, চেয়ারম্যান বিআরটিএ। বেড়েছে খেজুর রসের চাহিদা, কমেছে গাছ ও গাছি। গাছতলা থেকে রসের ভার ২০০ টাকায় বিক্রি। ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, শীতে জবুথবু জনজীবন। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন চারপাশ। ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২.১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস। কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম, ব্যবসা স্থবির, রাজস্বের ধস। ৪ মাসে ঘাটতি ৩১,০০০ কোটি টাকা। পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগ কমেছে। ভয়ে ও চাপে আছেন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি নেই। আয়কর, ভ্যাট ও শুল্ক ৩ খাতেই বড় ঘাটতি। আমদানি হ্রাসে অগ্রিম আয়করও কমেছে। সম্মান ফিরে পাচ্ছেন প্রশাসনের ১৫০০ কর্মকর্তা। চলতি সপ্তাহে জমা হচ্ছে রিভিউ কমিটির প্রতিবেদন। প্রথম আলো নিষিদ্ধ করার দাবি ৬ শতাধিক ওলামা মাশায়েখের। দৈনিক প্রথম আলো পত্রিকা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্বশীল ওলামা মাশায়েখরা। তারা বলেন, পত্রিকাটি জন্মলগ্ন থেকেই মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন এবং অশ্লীলতার প্রচার ও প্রসারে কাজ করে আসছে। কালের কণ্ঠের শেষের পাতায় আছে রাজধানীর সড়ক ক্ষতবিক্ষত, জনদুর্ভোগ। ওয়াসা সিটি কর্পোরেশন, মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ক্ষত। দীর্ঘদিন পড়ে থাকা ভাঙা সড়কেরও উন্নয়ন হয় না। রাজুক ও উত্তর সিটির দায়িত্ব নিয়ে ঠেলাঠেলি শেষ হলেও বদলায়নি গুলশান লেকপার সড়ক। সমাজে বৈষম্য বাড়লেও আসল চিত্র উঠে আসছে না। বিআইডিএস এর সম্মেলনে রেহমান সোবহান। চামচা পুঁজিবাদের বিকাশ ঘটায় বিগত সরকারে অগণতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে। বখরা পেতেন বাপ বেটা, মুখে ছিল কৃষি উন্নয়নের ফুলঝুরি। প্রথম আলোর আজকের শিরোনাম, সরকারি তথ্য আবার ফাঁস, সাইবার নিরাপত্তায় দুর্বলতা। তথ্যগুলো ফাঁস হয়েছে গত ১ বছরে। রয়েছে পুলিশ, মামলা, সরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য। বেশিরভাগ ক্ষেত্রে ফাঁস হয়েছে সরকারি তথ্য ভাণ্ডারে প্রবেশে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড। জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে? বিএনপি সহ কোনো দল সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে, তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরের দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটি ২০২৪ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশে মানুষ স্মার্টফোন ব্যবহার করেন শহরে ৪১% এবং গ্রামে ২৬%। প্রথম আলোর শেষে পাতায় রয়েছে পরিবেশক জানেন না তাদের নামে খালাস হয় এলপি গ্যাস। বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান বিষয়টির তদন্তের অনুরোধ জানিয়ে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছে ২ পরিবেশক। এসএওসিএল থেকে ডিভি গ্যাসের নামে সর্বশেষ চালানটি খালাস হয়েছে ১৯ সেপ্টেম্বর। মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে। তারেক রহমান।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। সংসদ নির্বাচন 2025 সালেই। 2রা মার্চ প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা। ইসি এগিয়ে নিচ্ছে প্রস্তুতিমূলক কাজ। আগামী বছরই আমরা একটা রাজনৈতিক সরকার পাব, এটা আমার ব্যক্তিগত মতামত, জানিয়েছেন ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডিসি হওয়ার দৌড়ে 600 নাম। শুরু হচ্ছে ফিট লিস্ট। জানুয়ারিতে নতুন ডিসি। প্রথম আলো নিষিদ্ধ চেয়ে বিবৃতি 6 শতাধিক ওলামা মাশায়েখের। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে টিসিবির লাইনে মধ্যবিত্তরাও। একসময় টিসিবির ট্রাক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত, মাঝে মধ্যে ক্রেতারা এসে ট্রাক থেকে পণ্য ক্রয় করত। সময় বদলেছে, এখন তীর্থের কাকের মতো মানুষ অপেক্ষা করে কখন আসবে টিসিবির ট্রাক। ট্রাক আসার পর হুড়মুড়িয়ে সবাই পণ্য কেনার জন্য ছুটে যান। দেশে প্রতি মাসে 280 খুন। পুলিশ সদর দপ্তরের 6 বছরের তথ্য। হঠাৎ রদবদল সুপ্রিম কোর্ট প্রশাসনে। বদলি করা সব কর্মকর্তা 3 বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন। সমকাল শিরোনাম করেছে বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতার কেন্দ্র হয়ে উঠে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধান রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক। সংস্কারের জন্য থেরাপি দিয়ে কাজ করা হবে না, সার্জারি দরকার। আগামী বছর নির্বাচিত সরকার দেখব। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও। পর্যালোচনা হচ্ছে বয়সসীমা। অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফর্ম তৈরি। স্বীকৃতি পেতে আবেদনের হিড়িক। কোটায় চাকরি পাওয়াদের গ্যাজেট খতিয়ে দেখা হচ্ছে। সংজ্ঞায়ও আসছে পরিবর্তন। স্বীকৃতির বাইরে হাজারো বীরাঙ্গনা, শব্দ সৈনিক শহীদ সংগঠন। হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয়। ঢাকা দিল্লি বৈঠক কাল। ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের গুরুত্ব নিরাপত্তা ও সংখ্যালঘু। বাংলাদেশের জোর সম্পর্ক স্বাভাবিক করায়। রোজার আগেই চড়া ছোলার বাজার। কেজি 125 থেকে 130 টাকা। টিসিবি বলছে 1 বছরে দর বেড়েছে 49%। রোজায় দাম বাড়বে না, বলছেন আমদানিকারকরা। সমকালের শেষের পাতায় আছে আওয়ামী লীগ নেতাদের পকেটে অসচ্ছল শিল্পীদের ভাতা। বঙ্গবন্ধুর নামে সংগঠন খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ। একই শিল্পী একই ব্যক্তি বিভিন্ন নামে সংগঠন চালু করে নেন অনুদান। খুলনা শিল্পকলা একাডেমি। জানা গেল উত্তরায় 81 শহীদের নাম পরিচয়। রবি মৌসুমে আর্থিক প্রযুক্তি সহায়তা পেয়ে খুশি কৃষক। যুগান্তর শিরোনাম করেছে সুদ পরিশোধ বেড়েছে 90%। বাংলাদেশের বৈদেশিক ঋণ। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও সুদ পরিশোধে। নেট ঋণ ছাড় কমছে, সুদ হার বেড়েছে, গ্রেস পিরিয়ড কমেছে। বিশ্বে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের হার সবচেয়ে বেশি বেড়েছে ভারত ও বাংলাদেশে, দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তানে। আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। বিআইডিএস এর গবেষণা সম্মেলনে ওয়াহিদুদ্দিন মাহমুদ। সব টাকা দেশের বাইরে চলে গেছে। ব্যাংকে জনগণ টাকা রেখেছেন, কিন্তু ব্যাংকের টাকা দেশে নেই। ভোজ্য তেলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। 2 বছর আগে কারসাজি প্রমাণ হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে এডিস কিউলেক্সের দাপট, অসহায় রাজধানীবাসী। ঝিমিয়ে পড়েছে 2 সিটির মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। বরাদ্দ শত কোটি টাকা কোথায় যায়, প্রশ্ন বিশেষজ্ঞদের। প্রযোজনের উৎস বন্ধে কাজ করার পরামর্শ। কিছু পুলিশ সদস্য একটি দলের হয়ে কাজ করছে। চট্টগ্রামে সার্জিস আলম। 105 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। দাউদকান্দিতে নারী ও শিশুসহ সড়কে নিহত 5। বরিশালে ট্রাকের ধাক্কায় 2 বন্ধুর মৃত্যু। মুক্তিযোদ্ধাসহ 6 স্থানে ঝরল আরও 7 প্রাণ। রাঙামাটিতে গাড়ি উল্টে 10 পর্যটক আহত। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে হাউ ইন্ডিয়ান মিডিয়া কন্ডাক্টস ইটস ডিসইনফরমেশন ক্যাম্পেইন। কারেক্ট yourselves first for public trust, Tariq tells BNP followers. Deepfake videos exploit Bangladeshi figures in Facebook gambling ads. List of 92 killed in Uttara during July uprising published. এছাড়া বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে বাংলাদেশ economy should be more open to escape middle income trap. The breach in Dhaka's flood defenses. Israeli army targets ambulance, uses human shield in North Gaza. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।